আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ মানেই বাংলাদেশের সিনেমা হলে উৎসবের আমেজ। আর সেই উৎসবকে ঘিরে এবার কুরবানি ঈদে মুখোমুখি হচ্ছে দুই সুপারস্টার, সাকিব খান এবং আরফিন শুভ। কোনটা দেখবেন আপনি আগে, সাকিব খানের রকস্টার নাকি আরফিন শুভর মালিক? ধুম ধারাক্কা অ্যাকশন এবং রোমান্স ভিত্তিক সিনেমা সাকিব খানের রকস্টার, এবং মালিক সিনেমাও কিন্তু কম যায় না। আরফিন শুভর ইঙ্গিতেই ভালোভাবে প্রকাশ পেয়েছে। একদিকে অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর তাণ্ডব এবং অন্যদিকে ভিন্ন ধর্মী অ্যাকশন গল্প নিয়ে আসছে মালিক। একদিকে জনপ্রিয় সুপারস্টার সাকিব খান, আর অন্যদিকে নতুন স্টাইলে অ্যাকশন নিয়ে আরফিন শুভ। একজন ম্যাস হিরো, আরেকজন কন্টেন্ট ভিত্তিক হিরো। তাই এবারের ঈদটা সিনেমা যুদ্ধ হবে সত্যি জমজমাট। 2026 সালের ঈদুল আজহায় সাকিব খান দর্শকদের উপহার দিতে যাচ্ছেন এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল থ্রিলার আজমান রুশোর পরিচালনায় রকস্টার, যিনি কিনা এবারই প্রথম সিনেমা বানালেন সাকিব খানকে নিয়ে। এখানে সাকিব খান কোনো যেন শিল্পী না, তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন একজন খিলাড়ি এবং একজন বিশ্বমানের শিল্পী, যার সুরের মূর্ছনা ও অ্যাকশনের গল্পে কেঁপে উঠবে রূপালী পর্দা। দেখুন, রোজার ঈদে প্রিন্স মুভিটা তেমন দর্শকের ছাড়া না পেলেও রকস্টার নিয়ে দারুণ আশাবাদী এই সুপারস্টার, এবং অনেকেই আবার বলছে যে এটা কপি, রণবীর সিং এর সুপারস্টারের পুরো হুবহু কপি। কিন্তু এখানে পরিচালক এবং সুপারস্টার সাকিব খান রেখেছেন টুইস্ট। দেখুন, এবারের ঈদে সাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো হিরো একমাত্র আরফিন শুভই আছে। দেখুন, এবার নেই কোনো আরফিন নিশো, নেই সিয়াম, নেই শরীফুল রাজ। সো এখানে মালিকের সাথে সরাসরি টক্কর হবে সুপারস্টার সাকিব খানের রকস্টার। আর আমরা আসবো দীর্ঘ 4 বছর পরে বড় পর্দায় ঈদে হাজির হচ্ছেন আরফিন শুভর মালিক দিয়ে। মালিক সিনেমাটা কেমন হতে যাচ্ছে? দেখুন, এই মুভিতে শুভকে দেখা গেছে ভিন্ন এক লুকে, লম্বা দাড়ি চেহারায় শুভকে দেখা গিয়েছে এক ভিন্ন ধর্মী চরিত্রে, এবং তার ভিতরে লুকিয়ে আছে অজানা এক গল্প। তেমনই একটা আভা মিলেছে তার ছবিতে। 15ই মে নিজের ফেসবুক পেজে শুভ 3টি ছবি প্রকাশ করে এবং ছবির ক্যাপশনে লেখে, সবকিছুর শেষে একজনই থাকে মালিক। তার ক্যাপশনে এমন রহস্যময় ইঙ্গিত দর্শকদের মনে অনেকটা দাগ কেটেছে। তবে কিছু দর্শক দিয়েছে উল্টো বার্তাও। তারা বলেছে ছবির কোনো ট্রেলার, টিজার কোনো কিছুই মুক্তি পেল না, শুধুমাত্র কয়েকটা ছবি দিয়েই কি আসে যায়। আবার অনেকেই জানিয়েছে শুভকামনা এবং শুভকে দেখার অপেক্ষায় রয়েছে, তারা সেটাও জানিয়েছে কমেন্ট বক্সে। এই ছবিতে অনেকদিন পরে বড় পর্দায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে, এবং বিদ্যা সিনহা মিম এবং আরফিন শুভ দুইজনের কম্বিনেশনটা কেমন হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তাই এখন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে ঈদে আপনি প্রথমে কার মুভিটি আগে দেখবেন, সুপারস্টার সাকিব খানের রকস্টার নাকি নতুনত্ব নিয়ে আরফিন শুভর মালিক? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।